চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫% করার প্রস্তাব করা হয়। তবে শেষ পর্যন্ত দেশীয় শিল্পের বিকাশে সেই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করে নেয় সরকার। বর্তমানে বিশ্ববাজারে অন্যতম শীর্ষ বাইসাইকেল রপ্তানিকারক দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববাজারে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এই খাত। ইপিবির সবশেষ তথ্য বলছে ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসেই বাইসাইকেল রপ্তানি এর আগের অর্থবছরের তুলনায় ২৮% বেশি হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ১৬,৭৯,৫০,০০০ সাইকেল রপ্তানি হয়েছিল। পরের দুই অর্থবছর রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় রপ্তানি আয় কমে আসে। ২০২৪-২৫ অর্থবছর থেকে বাজার পুনরায় চাঙ্গা হতে শুরু করে। আর সবশেষ ২০২৫-২৬ অর্থবছরের মে মাসেই সাইকেল রপ্তানিতে রেকর্ড ৬০.৫২% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য মতে ইউরোপীয় ইউনিয়নে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে তৃতীয় এবং বিশ্ববাজারে অষ্টম স্থানে অবস্থান করছে। রপ্তানিকারকরা বলছেন, উৎপাদন খরচ কম হওয়ায় ইউরোপ সহ বিভিন্ন দেশে বাংলাদেশে তৈরি বাইসাইকেলের চাহিদা রয়েছে। কোভিড পরবর্তীতে অনেক স্টক জমে গেছিল, যেটা লিকুইডেট করতে সময় লেগেছে, এই কারণে একটা সময় ডিক্লাইন হয়েছে। আবার এখন দুইটা কারণে আবার এটার ডিমান্ডটা বাড়তেছে। এক, ইউরোপের অ্যাসেম্বলি প্ল্যান্টগুলো এশিয়াতে অ্যাসেম্বলি করার প্ল্যান অলরেডি শুরু করেছে এবং এটার কাজ চলমান, এবং কিছু কোম্পানি আছে যারা অলরেডি এশিয়াতে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা ফ্যাক্টরি শুরু করেছে। এই শিল্পের বাজার সম্প্রসারণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। জানা মতে বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি বন্ড ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ দুইটাই পায়। সেক্ষেত্রে এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে বন্ড ফ্যাসিলিটিস এবং ক্যাশ ইনসেন্টিভ দুইটার আওতাতেই আনা যায় কিনা, ইন্ডাস্ট্রিগুলোতে সেগুলো ফ্রিকুয়েন্টলি গ্যাস এবং ইলেকট্রিসিটির সরবরাহ ব্যবস্থা করা যায় কিনা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। কি অবস্থাটা আছে যেহেতু আপনারা সরাসরি